তো এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে সকাল সকাল দেখো দুটো কেক চলে এসেছে। আর সবাই জানো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড় দিন। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস ডে। আর 25শে ডিসেম্বর পর থেকে কিন্তু আমাদের দিনটা একটু হলেও একটু বড় হয়ে যায়, তার জন্য আমরা বড় দিন বলি। তো এই দেখো এখানে আমি পিস পিস করে কেকগুলোকে আমি কেটে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্যে। তো এই দিকে দেখো আমার বোন আর একটা কেকটাও খুলে নিচ্ছে, কারণ আমাদের বাড়িতে দুটো কেক এসছে। আর আমার বাবা কালকে ডিউটি যায়নি বলে বাইরে হাওড়া থেকে কেক আনতেও পারেনি। আর আজকে সকালেই দাদা গিয়েছিল বাজারে, তার জন্য কেক নিয়ে চলে আসুন। নাহলে আমাদের বাড়িতে আমার বাবা ডিউটি গেলে আমার বাবা দুটো তিনটে করে কেক নিয়ে চলে আসে, তো অনেক কেক হয়ে যায়। আবার এদিকে দাদাও নিয়ে আসে। তো এই দেখো এখানে আমি সবাইকে ভাগ করে দিচ্ছি কেকগুলোকে। মাকে আমি কেক দিয়ে দিচ্ছি। আর আমার বোন এখন ব্রাশ করছে। আর এখন মাত্র সবে সকাল হচ্ছে, সকাল 7টা বাজে। সকাল মানে অনেকক্ষণ সকাল হয়ে গেছে, কিন্তু এখন 7টা বাজে। কারণ আমাদের ব্রাশ করা মুখ ধোয়া হয়ে গেছে, তার জন্য আমরা কেকটা কেটে আমরা খাচ্ছি। এখানে আমি দাদাকেও দিয়ে দিলাম, আর মাও দিয়ে খাচ্ছে। আর আমার পুচকুটাকে দেখো, আমাদের পুচকুটা কীরকম তাকিয়ে আছে মায়ের দিকে। আর এখানে আমার বোনকে আমি দিচ্ছিলাম, কিন্তু আমার বোন বলছে আর তুই আগে খেয়ে নে, আমি পরে খাবো, তার জন্য আমি খেয়ে নিচ্ছিলাম। এই দুটো কেকই খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো, খুবই টেস্টি ছিল। আর খাওয়ার সময় বেশিরভাগই আমরা খাওয়ার সময় আমরা বেশিরভাগই মির্চি পাচ্ছিলাম, তো খেতে খুবই ভালো লাগছিলো। আর এই দেখো এই কেকটাও আমরা কেটে নিচ্ছি। তো মা বলছে এখনই সব কেক খেয়ে নিবি তোরা? আমি বলছি আজকের দিনে তো কেক খায় না, আজকেই তুমি দুটো এনেছি, তো দুটোই টেস্ট করে একটু দেখি তো কেকগুলো কেমন হয়েছে, কেমন লাগছে। কিন্তু তো খুবই ভালো লাগছিলো, কেক দুটো টেস্টি ছিল। এখন আমি এই কেকটাও কেটে নিয়েছি, তো এই কেকটাও আমি পুরো সবাইকে ভাগ করে দেবো। এখন আমরা পেঁয়াজ বসাতে যাবো। এই দেখো পেঁয়াজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আজকে হচ্ছে বড়দিন। তোমরা সবাই দেখতেই পেলে, আমরা সবাই মিলে কেক খেলাম। আর আমার মা আর আমার বোন চলে এসছে মাঠে। তোমাদেরকে বললাম আমরা আজকে পেঁয়াজ বসাবো, তার জন্যে ওই দেখো ওখানে ওরা পেঁয়াজ বসাতে শুরু করে দিয়েছে। তো আমি লাস্ট হয়ে গেছি। তো আমি, আমার বোন আর আমার মা মিলে পেঁয়াজ বসাবো। আর কেউ আসেনি, আমরা তিনজনই, আর কোনো লোকও লাগেনি। তো এই দেখো এইখান থেকে পুরো অতটা পেঁয়াজগুলো বসাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এই দেখো 2 ঝুড়ি পেঁয়াজ এইখানে বসাচ্ছে দেখো। তো জলের বোতল নিয়ে এসেছি খাবার জন্যে। তো এই দেখো আমার বোন বসাচ্ছে, কেমন বসাচ্ছিস রে? পেঁয়াজগুলো গাঁদলে হবে না, শুধু শেকড়গুলোই তো গেড়েছে। এগুলো এমন অত ঘন নয় রে, ক আঙ্গুল করে আমার দেখ ও 4 আঙ্গুল করে, 4 আঙ্গুল করে বসাতে হবে। আর এটা খুব ঘন হয়ে গেছে, তো মইটা ঘন হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো আমিও বসাই। এখানে স্ট্যান্ডটা এখানে রাখতে হবে। তো এইখানটায় আলের মধ্যেই আমি স্ট্যান্ডটা এনেছি। এই দেখো এই স্ট্যান্ডটার মধ্যে ফোনটাকে আমি সেট করি আগে। তো আমিও জমিতে নেমে পড়লাম পেঁয়াজ চারা বসাতে। আর ক্যামেরাটাকে আমি পুরো সেট করে দিয়েছি সেলফি স্টিকের মধ্যে। তো ওটা হচ্ছে আমার সেলফি স্টিক। তো স্ট্যান্ড আছে পুরো নিচে রাখার জন্যে, তো স্ট্যান্ডের মতো আছে। তো ওখানে আমি ফোনটাকে সেট করে আলের মধ্যে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কীরকম পেঁয়াজ চারা বসাচ্ছি। দেখো আমি বসাচ্ছি পেঁয়াজ। এরকম তো এত ফাঁকা ফাঁকা, তাই তো? আর একটু
এই দেখো আমরা পেঁয়াজ বসিয়েছি কেমন। আমাদের পেঁয়াজ বসানো কেমন হচ্ছে একটু কমেন্টে জানাও। এই প্রথমবার পেঁয়াজ বসাচ্ছি, একবার বসিয়েছিলাম অনেক আগে, তখন একটু ছোটোই ছিলাম, যেমন তেমন বসিয়েছিলাম। এখন বড় হয়ে গেছি বড়বেলাকার পেঁয়াজ। খাবার জন্য পেঁয়াজ বসাচ্ছি আমরা। আমাদের বাড়িতে প্রচুর পেঁয়াজ খায় সবাই, পেঁয়াজি বেগনি, সব বেগনিতে পেঁয়াজের ঝাল করে অনেক খায়। পেঁয়াজি খাবি তো, পেঁয়াজি পকোড়া খাবি, পেঁয়াজ বসা। যদি পেঁয়াজ নিয়ে যাস তো বরকে ডাকবি। পেঁয়াজ বসাচ্ছি কিন্তু আমিও পেঁয়াজ নিয়ে যাবো। হলে পাবো কি হবে? আমরা পেঁয়াজ বসাচ্ছি হবে না মানে বলবো। ও কোথায় নিয়ে যাবে আবার? ও যখন বিয়ে দেবো তখন নিয়ে যাবে। স্টোরে রাখবি না তুই? স্টোরে রেখে দিবি? হ্যাঁ না, স্টোরে না, আমার ঘরে যেখানে সেখানে ঢুকিয়ে রেখে দেবো। মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে না তো? বৃষ্টি হয়ে গেলে তো সব একদম বৃষ্টি হবে না, তুমি জল খুলে দেবো, পচে যাবে। হ্যাঁ আয় তুইও। বৌদি কই রে? কই রে বৌদি? ও দাঁড়া, ইয়ে ভিডিও নিচ্ছিল। রে মামা পুরো আয়োলে দাই ভিডিও হবে না রে, আরো লাগবে বল। এটাই হবে কি হবে না কি জানি, হবে না খুলবে না, দেখ না। আমিও বলছিলাম যে কত পেঁয়াজ আছে, আমি মনে করছিলাম এক হাত করে বসা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও তো ঠিক। ধর ওখানে না না, কোথাও উঠবে কি করে? এখানে আমি, আমার মা আর আমার বোন মিলে পেঁয়াজটা বসাচ্ছিলাম। তো তারপরে আমার বড় মা চলে আসলো, কিন্তু আমার বড় মা কিছুটা বসিয়ে আবার বাড়ি চলে গেল। আমার বড় মার একটু শরীরটা খারাপ লাগছিল। আর এই দেখো আমরা এইরকম পেঁয়াজের চারাগুলো বসাচ্ছি। আর প্রথমের দিকে আমরা অনেক অনেক কাছে কাছে বসিয়ে দিয়েছি, পুরো অনেক ঘন বসিয়ে দিয়েছি। ওইগুলোকে আবার মা ভালোভাবে তুলে আবার পুরো ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিল। আর এখন আমরা একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে, আমরা তো জানি না কীরকম পেঁয়াজ বসাই, তো তবুও আমরা এসছি পেঁয়াজ বসাতে, কারণ বাড়িতে লোক নেই। তো ওখানে আমাদের খামারেও কিসের লেগেছে, অনেক আমাদের ধান চারা হচ্ছে, তার জন্য আমরা বাড়ির সবাই মিলে এখানে এসছি পেঁয়াজের চারাগুলো বসাতে। তো আমি, আমার মা, আমার বোন, তো পরে আমার বড় মা এসেছিলো, কিন্তু ওর শরীরটা খারাপ করে বাড়ি চলে গেল। তো এই দেখো এখানে আমার মা কি সুন্দরভাবে পেঁয়াজের চারাগুলো বসাচ্ছে দেখো। তো আমরা আবার বাড়ি এসে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি। মা এদিকে ভাত খাচ্ছে আর আমি এদিকে মুড়ি খেয়ে নিচ্ছি। তো অনেক খিদে পেয়ে গিয়েছিলো। কেক খেয়ে আমরা মাঠে গিয়েছিলাম পেঁয়াজ চারা বসাতে। বাকিটা কিছুটা বসা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, আবার পেঁয়াজ এনে আবার বসাতে হবে। তো এইখানে দেখো আমি স্নান টান সেরে, তো এই দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের ভাত শেষ হয়ে গেছিলো। তো আমাদের বাড়িতে তো কাজ লেগেছে, অনেক লোক কাজ লেগেছে, তো তার জন্য ওদেরকে ভাত দেওয়া হচ্ছে। তো আজকে একটু ভাতটা কম পড়ে গেছে, তার জন্যে আমি ভাত পাইনি বলে, তার জন্য এখানে আমি কিছু সবজি ছিল, ফুলকপি, কুমড়ো, মূলো, এসব দিয়ে আমি একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর একটু গোবিন্দভোগের চাল ছিল, তো অল্প করে এক মুঠোর মতো গোবিন্দভোগ চাল ছিল, আর একটু মিনিকেটের চাল দিয়ে আমি দেখো এখানে খিচুড়ি বানিয়ে নিয়েছি। আমার দিদি খিচুড়ি বানিয়েছে, আর একটু ঝোল ঝোল হলে আর খেতে ভালো হবে। কুকারে তো জলটা একটু কমে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে দেখি দিদির হাতে খিচুড়ি কেমন টেস্টি হয়। এমনি একটু গোবিন্দভোগ চাল ছিল আর একটু ওই চাল দিয়েছি। গন্ধটা ব্যাপক ছাড়ছে, কিন্তু গন্ধ যখন ছাড়ছে তাহলে টেস্টটা আরো বেশি হবে। একটু যদি সবজি, আর একটু সবজি থাকতো, আলু দিয়েছি না, আলু দিইনি আমি। এখানে এইটা কি তাহলে? এটা কুমড়ো দিয়েছি, মূলো দিয়েছি, আর একটু ফুলকপি দিয়েছি, আর দিয়েছি কি বলে, দারুণ গন্ধ ছাড়ছে রে, সোয়াবিন দিয়েছি। লঙ্কাগুলো বেশি দিই, আর লঙ্কা দিয়েছি সেটা বল। হ্যাঁ লঙ্কা দিয়েছি, মানে একটা ছোট বাটি নিয়ে আনছি। নুন আদা হয়েছে তো? নুন হয়েছে তো? না সত্যি দেখিনি তো,
আর একটু দে আমাকে। করবি যখন ভালো, বেশি করে করবি না। আমি জানি আমি ওই কুন্তিরগুলো দে আমায়। তুই জানি একা একা খাবি না তুই। হ্যাঁ সবিন থাকলে সবিন দিয়েছে আর বসে আছে বাকি টাকা তোর। খুব সুন্দর হয়েছে। এটা আমার চামচ নিবি না কিন্তু সবিনগুলো আমি জলে ভিজিয়ে দিইনি তো, একটু শক্ত দিলাম। ওটা ময়ের জমকে আমি ডাল তো বাবা। হ্যাঁ দেখো খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি নর্মালি করেছিলাম, এত টেস্টি হবে আমি জানতাম না। ওর গলাটা বলে কেমন হয়েছে? কেমন হয়েছে? আমার মন গলার জন্য বলিস না, যা সে যেটা সত্যি সেটা বল। যেটা সত্যি সেটাই বলছি, মন গলার জন্য বলছি না। ভাজা বুড়ি থাকলে একটু বেগুন ভাজা থাকলে, একটু ডিম ভাজা থাকলে, আইদিন করবি আলু 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 বাস আসুক না, আমি ভাত পাইনি তাই আমি করেছি। আলু ভাজলে ভালো হতো। ও মা, এই তো ডাল ডাল কি করে হবে? মা, খাবে তো, খাবে তো, এই তো এখানে এখানে। দারুণ টেস্টি হয়েছে। হ্যাঁ বললাম কি আমাকে এই করে দে খিচুড়ি ভালো লাগছে। ভালো লাগছে হয়েছে তো না? ওই তো কালার হয়েছে। আয় দে, নাহলে জল দিয়ে দিচ্ছি। কি দে? দে ওগুলো তো কালকে হবে নাকি? এই দেখো এখানে আমাদের কষা মাংস রেডি হচ্ছে আর মা রান্না করছে, আর উনুন থেকে গরম গরম কষা মাংস তুলে আমার খেতে তো খুবই ভালো লাগে। তো এখানে আমার মা 3 পিস মাংস দিয়ে দিল আমাদেরকে, আমার বোনের জন্য 2 পিস আর আমার জন্য 1 পিস, আর আমার বোনের জন্য আমি নিয়ে যাচ্ছি। আমার বোন পড়তে বসেছে আর দরজা দেখো বন্ধ করে রেখেছে, তো আমি ওকে খুলতে বলছি, তো ও ওখানে দরজা খুলে দিল। তো আমি বলছি মাংস খাবি না তুই, দরজা বন্ধ করে আছিস কি? তো ওকে আমি দরজাটা খুলতে বলছি। তো এই দেখো, খাবি না তো? তুই 1 পিস, আমি 1 পিস। এই দেখো চিকেন কষা খাচ্ছি, গরম রে। রান্না করতে করতে কষা মাংস খেতে খুবই ভালো লাগে। আর আজকে বড়দিন, তার জন্য 25শে ডিসেম্বর বড়দিন, তার জন্য আমরা মাংস করছি, সবার ঘরেই করছি জানি ওই দিনটা সবার ঘরেই হয় মাংস। খাওয়া শুরু হবে কিন্তু গরম। Soalnya berat dia makan. Gosok nak kang huyo. তো তরকারি রান্না হয়ে গেলে আমরা এখন ভাত খাবো। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে জানিয়ে কেমন হয়েছে ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই।